ভিউয়ার্স, আমার চ্যানেলে আবার স্বাগতম। আমার ছাদ বাগানে আবার চলে এলাম দীর্ঘ প্রায় 1.5 মাস পর। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আমি ছাদ বাগানের কোনো পরিচর্যাই করতে পারিনি। 1.5 মাস পর এসে দেখলাম ছাদ বাগানের এই অবস্থা। দেখুন, আমার যে টবে আমি এর আগে লাউ গাছ এবং পেস্তা আলুর চাষ করেছিলাম, সেইখানে আগাছায় পরিপূর্ণ। 1.5 মাস আগে আমি এই মেটালিটি মাটির নিচ থেকে উত্তোলন করেছিলাম, যার ওজন হয়ে গেছিলো 5 কেজির উপরে। তো এটা 4-5 মাসের মধ্যে এত বড় হয়ে গিয়েছিল। তো মেটে আলুর চাষ করবো বিধায় আমি আমার এই টবটিকে একটু নিচে থেকে একটু বড় করে তৈরি করে নিয়েছিলাম। তো মেটে আলুটি তুলে নেওয়ার পরে আমি 1.5 মাসের মতো সময় আমি ছাদে আর কোনো খোঁজখবর নিতে পারিনি। আর ইতিমধ্যেই ছাদের এই টবটি একেবারে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। আর এত ঘাস দেখে বোঝা যায় যে আসলে এখানকার মাটিগুলি মোটামুটি উর্বর। আর উর্বর মাটি ছাড়া কোনো গাছ টিকে থাকতে পারে না, যেহেতু এখানকার তাপমাত্রা বেশ কিছুদিন তাপমাত্রা ছিল 40 ডিগ্রির উপরে। 40-42 ডিগ্রি তাপমাত্রা যদি সাধারণত থাকে, ছাদের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেশি থাকে। তো এত তাপ সহ্য করেও যেহেতু গাছগুলি টিকে আছে, তো এখানে যথেষ্ট ময়েশ্চার এবং মাটির উর্বরতা শক্তি আছে বিধায়ই টিকে আছে। যাই হোক, এখানে যে জিনিসটি আমি দেখতে পেলাম যে এখানে আমার কিন্তু একটি পুঁই শাক গাছ নিজে থেকেই পুঁই শাক গাছ জন্ম নিয়েছে। এটা কীভাবে জন্ম নিল সেটা আমার জানা নেই। আমি কিন্তু পুঁই গাছ রোপণ করিনি, তবে গত বছর আমার ছাদ বাগানে পুঁই শাক ছিল, সেখানে কিছু বিচি ছিল, বিচিগুলি পেকে গিয়েছিল। হয়তো কোনো পাখির মাধ্যমেও এখানে এসে সেই বিচিগুলি পড়তে পারে, সেখান থেকে জাস্ট একটি পুঁইয়ের চারা হয়তো উঠতে পারে। এই পুঁই গাছটি শুধু এখন আর চারা নেই, এটা কিন্তু বেশ বড়সড় হয়ে চারদিকে বিস্তৃতি লাভ করছে। তবে এটার যে প্রতিবন্ধকতা আমি বুঝতে পারতেছি যে এটা কিন্তু ঘাসে পরিপূর্ণ বিধায় সে কিন্তু পর্যাপ্ত মাটি থেকে পুষ্টি নিতে পারতেছে না। এই জন্য আমি ঘাসগুলি পরিষ্কার করে দিচ্ছি। ঘাসগুলি পরিষ্কার করে দিয়ে দেখা যাক যে আসলে পুঁই শাকটা একটা পুঁই গাছ থেকে আমি মানে আমার বিনা পরিশ্রমে, ঠিক বিনা পরিশ্রম না, যে একটা পুঁই গাছ নিজে নিজেই যে এতটুকু বড় হয়েছে, আমি এখন একটু পরিচর্যা করে এখান থেকে আমি কোনো ফলাফল পেতে পারি কি না। আশা করি যে আমার জানা মতে যেটুকু পরিচর্যা করা দরকার আমি সেটা শুরু করে দিয়েছি। আমি গাছের গোড়াটিকে ভালো করে পরিষ্কার করে দিলাম এবং ডগাগুলি কিন্তু জাংলায় ওঠানোর জন্য বেঁধে দিলাম। আর যেহেতু মাটিতে পড়েছিল পুঁই শাকের ডাঁটাগুলি, নিচের দিকের যে পাতাগুলি সবগুলি পাতাই কিন্তু ফাঙ্গাসে পরিপূর্ণ, বেশিরভাগ পাতাই ফাঙ্গাস আক্রান্ত। এজন্য এগুলি কেটে দিচ্ছে। আর গাছের গোড়ায় একটা বাঁশ আবার পুঁতে দিচ্ছি। বাঁশ পুঁতে দিয়ে, যেহেতু এটা থেকে প্রায় 5টার মতো ডগা বের হয়েছে, এই সবগুলি ডগা কিন্তু একটি মাধ্যমে, খুঁটির মাধ্যমে জাংলায় উঠানো আসলে উচিত হবে না। এই জন্য আমি মাঝখানে আরেকটু বাঁশ পুঁতে দিয়ে এটার সাথেও একটি ডগা বেঁধে দিব। তো আমার জ্ঞানের যতটুকু সম্ভব আমি এভাবে বাঁশ পুঁতে দিয়ে একটু সুন্দর করে জাংলায় উঠে দেওয়ার ব্যবস্থা করলাম। আর জাংলার পুঁই শাক সবসময়ই ভালো, জাংলার পুঁই শাক সবসময়ই তরতাজা, জাংলার পুঁই শাক খেতেও টেস্টি। এই জন্য আমি জাংলায় উঠিয়ে দিলাম। যেহেতু এবছর আমি আসলে লাউ গাছ, পেস্তা গাছ বা চাল কুমড়া গাছ কোনোটাই রোপণ করার সুযোগ পাইনি, প্রাকৃতিকভাবে যে গাছটি আমি পেয়েছি এই গাছটির যত্ন করার জন্য আমি চেষ্টা করতেছি। তো আমি দেখালাম যে দেখুন যে ফাঙ্গাস, পাতায় কিন্তু ফাঙ্গাস, পাতায় ফাঙ্গাস। তো ফাঙ্গাসগুলি আমি নিচ থেকে পরিষ্কার করে দিচ্ছি যতদূর সম্ভব। ফাঙ্গাসগুলি পরিষ্কার করে দিলে আর নিচের পাতাগুলি যদি আপনার মাটির স্পর্শে না আসে, তাহলে সহজে পুঁই গাছে ফাঙ্গাস ছড়াবে না, উপরের ডগাগুলি ফাঙ্গাসের আওতামুক্ত থাকবে। এই জন্য নিচের পাতাগুলি যতদূর সম্ভব আমি কেটে দিচ্ছি। তো এভাবে আপনারা নিজেরা যদি পুঁই শাক লাগান, পুঁই শাক লাগালে পুঁই শাকের ডাঁটা বা পাতা যেন মাটির সাথে শুয়ে না থাকে, মাটির স্পর্শ থেকে, মাটি থেকে একটু দূরে থাকে, সেই জন্য নিচের পাতাগুলি সেটে দিবেন। নিচের পাতাগুলি সেটে দিলে
আপনার পুঁই গাছে সহজে ফাঙ্গাস লাগবে না, যেহেতু আমরা পাতা খাই। ফাঙ্গাসযুক্ত পাতার চেয়ে ফাঙ্গাসমুক্ত পাতা খেতে অনেক ফ্রেশ, অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এই পুঁই গাছটির যত্ন করার জন্য। দেখুন, টবটি আমি ভালো মতো ক্লিন করে দিয়েছি। পরিষ্কার করার পরে এই অবস্থা দাঁড়িয়েছে। এখান থেকে কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছেন যে একটি থেকে 4টি শাখা, 1 2 3 4টি শাখা, এবং উপরে গিয়ে আরও একটি শাখা, বড় শাখা থেকে আরও একটি শাখা জন্ম নিয়েছে, যে শাখাটি আমি মাঝখানে একটু বাঁশ দিয়ে বেঁধে উপরে উঠিয়ে দিলাম। ভিউয়ার্স, আরেকটি জিনিস লক্ষ্য করুন যে আমার এই টবের এক কোনায় কিন্তু একটি নিমের চারাও গজিয়েছে। এই চারাটি আমি রোপণ করিনি, এটাও প্রাকৃতিকভাবে হয়েছে। তো এটা আমি এখনই কেটে ফেলে দিচ্ছি না, যদি আমি এটা স্থানান্তর করতে পারি। তো এটাও একটা ওষুধি গাছ, এটাও আমি রেখে দেওয়ার চিন্তা করেছি। আর মূলত আমি সবজির জন্য যে পুঁই শাকটা রেখে দিলাম, এটা থেকে আমি আশা করি ভালো মানের সবজি পাবো। তাই 2 দিন পর আবার ছাদে ফিরে এলাম। মাত্র 2 দিনেই পুঁইয়ের ডগাগুলি যথেষ্ট সজীব ও প্রাণবন্ত হয়ে উঠেছে। আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এই পুঁই গাছ থেকে পুঁইয়ের শাক সংগ্রহ করতে পারবো, এবং আমি আপনাদের সাথে শাক সংগ্রহকালীন সময়ে আপনাদের সাথে আবার ভিডিও করে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।